অন্ধকার নামছে কাসামানসের বনে। হঠাৎ বাজতে শুরু করলো ঢোল। তালে তালে জেগে উঠল গ্রাম। আর তখনই বেরিয়ে এলো সেই আত্মারা। শয়তান ও নানা অপশক্তি থেকে গ্রামকে রক্ষা করতে এরা একটি ধর্মীয় আচারের মধ্য দিয়ে ফিরে আসে। আর যে আসে তাকে বলা হয় কুম্পো। বিশেষ এই মুখোশ নৃত্য পশ্চিম আফ্রিকানদের মধ্যে দেখা যায়। সেনেগালের কাসামান্স অঞ্চল ও গাম্বিয়ার ডিওলা জনগোষ্ঠীর সবচেয়ে রহস্যময় ঐতিহ্যগুলোর একটি হল কুম্পো নৃত্য উৎসব। জোলাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী কুম্পো রহস্যময় এক ভূত, যে প্রজ্ঞা ও কল্যাণের প্রতীক। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কুম্পো আসলে কোনো মানুষ নয়। স্থানীয়দের মতে সে হলো এক অদৃশ্য আত্মা। পাম গাছের পাতায় ঢেকে থাকা শরীর নিয়ে সে আসে পূর্বপুরুষদের কাছ থেকে। মাথায় বাঁধা থাকে লম্বা দণ্ড। সে দণ্ডের মাথায় উঠতে থাকে রঙিন পতাকা। কিন্তু সবচেয়ে বড় রহস্যটা হলো, কে আছে কুম্পোর ভেতরে তা কেউ জানে না। আর তা জানতে চাওয়াও নিষিদ্ধ, কারণ এটি ধৃষ্টতা বা কুম্পোকে অপমান করা হিসেবে মনে করা হয়। গোল হয়ে দাঁড়ানো মানুষে ভরে ওঠে আঙিনা। গান, তালি আর ড্রামের তালে শুরু হয় নাচ। কুম্পো তার মাথার লম্বা দণ্ডটিকে মাটিতে ঠোকে, আবার কখনো বাতাসে ঘুরিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচে। তার প্রতিটি নড়াচড়ায় লুকিয়ে থাকে শক্তি, শাসন আর রহস্য। অনেক সময় কুম্পো কথা বলে, কিন্তু সে ভাষা বোঝা যায় না। একজন বিশেষ ব্যক্তি সবার জন্য সে ভাষাকে ব্যাখ্যা করে। ডিওলা বা জোলা সম্প্রদায়ের বিশ্বাস, কুম্পোর প্রতিটি বাক্য আসে পূর্বপুরুষদের কাছ থেকে, অদৃশ্য জগতের বার্তা। কিন্তু কেন এই আচার? এই আয়োজনে অংশ না নিলে তাকে সমাজ বিরোধী মনে করে ডিওলা সম্প্রদায়। বাইরে থেকে দেখলে এটি তান্ত্রিক খেলা বা জাদুবিদ্যা বলে মনে হতে পারে, কিন্তু এটি একটি সামাজিক ও আধ্যাত্মিক রীতি। সামাজিক বন্ধন, আধ্যাত্মিক শক্তি, পূর্বপুরুষ ও অদৃশ্য জগতের সঙ্গে যোগাযোগের এই রীতি সমাজ ও ব্যক্তির মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলে। ডিওলাদের বিশ্বাস, কুম্পো শয়তান বা অপশক্তি থেকে তাদের গ্রামকে রক্ষা করে। আগে কুম্পো ছিল শুধু ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু এখন পর্যটকদের আকর্ষণ পেতেও এ নাচ দেখানো হয়। কুম্পোকে একবার দেখলে মনে হবে, এর ভেতরে কি সত্যি মানুষ আছে নাকি কোনো আত্মা? এর উত্তর কেউ দেয় না, দিতে চায়ও না। আর সেখানেই লুকিয়ে আছে কুম্পোর আসল জাদু। শেষমেশ মনে হয় এই রহস্যের নাচ থামলেও তার ছায়া থেকে যায় ভেতরে ভেতরে, যেন অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায় অজানা এক জগতে। ফারদিন সানি, দেশ রূপান্তর।